দর্শক, আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিএমএম কোর্টের সামনের থেকে যুক্ত হয়ে এইমাত্র আনা হলো সাবেক স্পিকার ডক্টর শারমিন চৌধুরীকে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। কালকে আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে সরাসরি সিএমএম কোর্ট থেকে যুক্ত হয়ে দেখানোর চেষ্টা করছি দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে। এইমাত্র আনা হলো সাবেক স্পিকার ডক্টর শারমিন চৌধুরীকেই। তাকে কিছুক্ষণের ভিতরে আদালতে উঠানো হবে। তাকে আদালতে আনার আগ মুহূর্তে আমরা দেখেছি এখানে ব্যাপক আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সতর্ক অবস্থান, এবং তার পাশাপাশি আমরা দেখেছি সংবাদ সংগ্রহ করার জন্য গণমাধ্যম কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, সাবেক স্পিকার শারমিনকে গ্রেপ্তার করা হয়েছে দিবাগত রাত ভোর 4:30টার সময় রাজধানীর ধানমন্ডি 32-এর একটি বাসা থেকে, এবং তাকে সেখানে গ্রেপ্তার করার পরে তাকে আনা হয়েছে মিন্টু রোড ডিবির কার্যালয়ে। সেখানে জিজ্ঞাসাবাদ শেষে তাকে মাত্র আনা হলো সিএমএম কোর্টে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখতে চাই, তার বিরুদ্ধে রাজধানীতে মোট 6টি মামলার তথ্য পাওয়া গেছে ডিবির পক্ষ থেকে। যেমনটি আমরা জানতে পেরেছি, লালবাগ একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে, এবং তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে তার নির্বাচনী এলাকায় হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। তবে সে বিষয়টি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য ডিবির পক্ষ থেকে পাওয়া যায়নি, এবং ডিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে যে তথ্য পাওয়া গেছে রাজধানীতে তার বিরুদ্ধে মোট 6টি মামলা রয়েছে, এবং তাকে যে মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলার প্রধান আসামি তৎকালীন আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা, এবং 2 নম্বর আসামি হলেন ওবায়দুল কাদের। 3 নম্বর আসামি হিসাবে সাবেক এই স্পিকারকেই গ্রেপ্তার দেখানো হয়েছে। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তৎকালীন আওয়ামী সরকার ক্ষমতা ছাড়ার পরেই আত্মগোপনে চলে গিয়েছেন এই সাবেক স্পিকার, এবং কোথায় ছিলেন সেই বিষয়টি নিয়েও ব্যাপক আলোচনা সমালোচনা আমরা দেখেছি এর আগেই। এবং সর্বশেষ দিবাগত রাত আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর গোয়েন্দা বিভাগের একটি চৌকস টিম ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করেন রাজধানীর ধানমন্ডি 32-এ একটি বাসা থেকে, এবং গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোড ডিবির কার্যালয়ে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য। এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে কিছুক্ষণ আগে আনা হয়েছে আদালতে, এবং আমরা যেমনটি জানতে পেরেছি তার বিরুদ্ধে মোট রাজধানীতেই 6টি মামলা রয়েছে, বনানী এবং উত্তরা। এই 6টি মামলার ভিতরে তাকে লালবাগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এখন থেকে প্রায় 2 মিনিট আগেই তাকে আদালতে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষণের ভিতরে যেমনটি ধারণা করা হচ্ছে তাকে আদালতে উঠানো হবে, এবং সর্বশেষ আদালতের রায় কি আসে সেই অপেক্ষা কিন্তু আমরা করে যাচ্ছি। এবং আদালতের রায় যেমনটি আমরা ধারণা করতে পারছি, তার বিরুদ্ধে পর্যন্ত মোট কতটি মামলা রয়েছে, কি অপরাধ নিয়ে আনা হয়েছে, এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু আদালতের সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। এর আগে আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ধানমন্ডি 32-এ যে বাসা থেকে তাকে আটক করা হয়েছে তার চাচাতো ভাইয়ের বাসা থেকে আটক করা হয়েছে বলে এমনটি ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। শুরু থেকে যেমনটি জানিয়েছেন তার নিজ বাসা থেকে আটক করা হয়েছে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে যে তথ্যটি দিয়েছেন ডিবির
পক্ষ থেকে যে তার চাচাতো ভাইয়ের বাসা থেকে তাকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে আনুষ্ঠানিক এখনও পর্যন্ত কোনো তথ্য ডিবির পক্ষ থেকে পাওয়া যায়নি যে কি তথ্য পাওয়া গিয়েছে এবং তার রিমান্ড চাবেন কিনা সেই বিষয়টি এখনও পর্যন্ত ডিবির পক্ষ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা আপনাদেরকে আদালত থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সিএমএম কোর্ট থেকে যুক্ত হয়ে। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে দিবাগত রাত ভোর 4:30টার সময় ধানমন্ডি 32-এর একটি বাসা থেকে গ্রেপ্তার করেছেন আইনশৃঙ্খলা রক্ষার বাহিনীর গোয়েন্দার একটি চৌকস টিম। তাকে গ্রেপ্তারের পর মিন্টু রোড ডিবির কার্যালয়ে আনা হয়েছে জিজ্ঞাসাবাদ করার জন্য। সেখানে জিজ্ঞাসাবাদ শেষেই তাকে আনা হয়েছে আদালতে। কিছুক্ষণের মধ্যে তাকে আদালতে ওঠানো হবে এবং আদালতের কি রায় আসে সেই রায়ের অপেক্ষা আমরা করে যাচ্ছি এবং তার বিরুদ্ধে মোট রাজধানীতে 6টি মামলা রয়েছে। লালবাগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং সেখানে প্রধান আসামি রয়েছেন তৎকালীন আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা এবং দ্বিতীয় নম্বর আসামি রয়েছেন তৎকালীন আওয়ামী সরকারের যেই সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং 3 নম্বর আসামি হলেন আজকে যে গ্রেপ্তার হলেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এবং তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। ডিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি তার বিরুদ্ধে সর্বমোট কতটি মামলা রয়েছে এবং কি অভিযোগ নিয়ে আসা হয়েছে। আমরা যেমনটি ডিবির পক্ষ থেকে সর্বশেষ যে তথ্য পেয়েছি তার বিরুদ্ধে রাজধানীতে বনানী উত্তরা মোট 6টি মামলা রয়েছে এবং তার ভিতরে লালবাগ একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার নির্বাচনী এলাকায় একটি হত্যা মামলা তার বিরুদ্ধে রয়েছে। সে বিষয়টি এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দেওয়া হয়নি ডিবির পক্ষ থেকে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সিএমএম কোর্ট থেকে সরাসরি যুক্ত হয়ে এখন থেকে প্রায় 5 মিনিট আগেই সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিনকে আনা হয়েছে সিএমএম কোর্টে এবং কোর্টে তাকে কিছুক্ষণের মধ্যেই উঠানো হবে এমনটি ধারণা করা যাচ্ছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে সাবেক সরকার 5 আগস্টে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে 5 আগস্ট ক্ষমতা ছাড়ার পরেই আত্মগোপনে গিয়েছেন ডক্টর শিরিন শারমিন। তিনি দেশে ছিলেন নাকি দেশের বাইরে ছিলেন সে বিষয় নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। সর্বশেষ দিবাগত রাত আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে তাকে ধানমন্ডি 32 একটি বাসা থেকে গ্রেপ্তার করেন এবং তিনি তার চাচাতো ভাইয়ের বাসায় অবস্থান করেছিলেন এবং গোপন সংবাদের ভিত্তিতে তাকে সেখানে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে। তার বিরুদ্ধে রাজধানীতে মোট 6টি মামলা রয়েছে এবং লালবাগের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানানো হয়েছে এবং তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে তার নির্বাচনী এলাকায় হত্যা মামলা রয়েছে তার বিরুদ্ধে। তবে সে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর ডিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো তথ্য দেওয়া হয়নি। তবে যেমনটি সর্বশেষ ডিবির পক্ষ থেকে যে তথ্য আমাদের হাতে রয়েছে রাজধানীতে এখনও পর্যন্ত তার বিরুদ্ধে 6টি মামলার তথ্য পাওয়া গেছে। এরপরে আরও কোনো মামলা তার বিরুদ্ধে রয়েছে কিনা কোনো অভিযোগ রয়েছে কিনা সে বিষয়টি তদন্তাধীন অবস্থায় রয়েছে বলে জানানো হয়েছে এবং তাকে আদালতে ওঠানোর আগ মুহূর্তে আমরা দেখেছি এখানে ব্যাপক আইনশৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যদের ব্যাপক সতর্ক অবস্থান। অন্যদিকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই ভোর 4:30টার সময় তাকে গ্রেপ্তারের পর মিন্টু রোড ডিবির কার্যালয়ে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে কিছুক্ষণ আগেই
আদালতে আনা হয়েছে এবং আদালতে কি রায় আসে সেই রায় হাতে না আসা পর্যন্ত কোনো তথ্য দেওয়া যাচ্ছে না। এবং আমরা যেমনটা ধারণা করতে পারছি ডিবির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো ধরনের রিমান্ড চাবেন কিনা সেই প্রশ্ন ডিবির পক্ষ থেকে জানা যায়নি। তবে গুরুত্বপূর্ণ তথ্য নেওয়ার জন্য হয়তোবা রিমান্ড চাইতে পারেন প্রশাসনের পক্ষ থেকে, এমনটি কিন্তু ধারণা করা যাচ্ছে। তবে সর্বশেষ আদালতের কি রায় আসে সে রায়ের অপেক্ষায় আমরা রয়েছি। এই ছিল এখনকার মতন সিএমএম কোর্ট থেকে ডক্টর শিরিন শারমিনকে আদালতে ওঠানোর আগ মুহূর্তে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।